আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা আটপৌর স্টাইলের শাড়ি ড্রাপিং, যেটা সব থেকে বেশি তোমাদের কমেন্ট থাকে যে দিদি আটপৌর স্টাইলের শাড়ি ড্রাপিং শেয়ার করো, এবং সেটা খুব সহজে যাতে আমরা 1 থেকে 2 বার দেখে শাড়ি ড্রাপিংটা করে নিতে পারি। সামনেই তো আসছে সরস্বতী পুজো এবং আছে বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি ওকেশানে তোমরা যারা যাচ্ছ তোমরা কিন্তু এরকম একটা ডিজাইন করতেই পারো। আর যারা ভাবছো না সরস্বতী পুজোর দিন একদম ইউনিক একটু দেখতে লাগবে আমাদেরকে, তো এরকম একটা বেনারসি শাড়ির সাথে কিন্তু এরকম ডিজাইন করতেই পারো। আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর সব থেকে আমি সহজ করে এখানে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে তোমরা বিগিনার্সটা খুব সহজেই শাড়িটা পরে নিতে পারো। আর বেশি কথা নয়, এখানে শাড়িটাকে আমি ওপেন করে নিচ্ছি। আর সবার প্রথমে বলে দিই, শাড়িটা কিন্তু অনলাইন থেকে নেওয়া নয়, ওই জন্য লিঙ্ক বা এর নাম্বার চাইলে আমি কিন্তু দিতে পারবো না। তো প্রথমে দেখো শাড়িটা ওপেন করে নেওয়ার পরে ঠিক ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে দিয়েছি, তারপরে বাঁ হাতের নিচে, তারপরে এক্সট্রা কাপড়টা দেখো হাতটা দিয়ে আমি পেটিকোটের মধ্যে খুব ভালো করে ভিতরে দিয়ে নিলাম। তারপরে বুড়ো আঙুল দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে আমাদের কোমরটা ফোলা ফোলা বা উঁচু উঁচু হয়ে থাকবে না। ওই পেটিকোটের ওখানে অনেক সময় কী হয়, শাড়িটা আটকে থাকে, ফোলা ফোলা লাগে, সেটা লাগবে না। পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরে সামনে এসে আবারও দেখো এখানে শাড়িটাকে পেটিকোটের ভিতরে খুব ভালো করে দিয়ে নেবে। খেয়াল করবে যেন শাড়িটা বেশি উঁচু না হয়ে যায়, মেস ছুঁয়ে থাকে, সেটা চেষ্টা করবে। তার কারণ হচ্ছে যখন তোমরা শাড়িটা পরার পরে জুতো পরে হাঁটাচলা করবে তখন কিন্তু তোমাদের শাড়ি উঁচু হয়ে যেতে পারে। সেটা খেয়াল রেখে সবসময় যখন শাড়ি পরছো একটু লেন্থ নিচু করে পরবে, মানে মেস ছুঁয়ের থেকেও বেশি থাকবে এতটা রেখে পরবে। এবার আজকে আমি ডান হাত দিয়ে তোমাদেরকে আঁচলটা রেডি করা দেখাচ্ছি। সামনে দুটো আঙুলকে দেখো কাঁচির মতো একটু আগিয়ে নেবে, আর পিছনে বুড়ো আঙুলের এখানে কিন্তু তোমরা শাড়িটাকে চেপে নেবে। তো এইভাবে করে ডান হাত দিয়ে তোমরা কিন্তু আঁচলের প্লিটটা রেডি করতে পারো। আর তোমরা যারা ভাবছো যে ডান হাত দিয়ে আমাদের খুব একটা ভালো হয় না দিদি, বাঁ হাত দিয়ে আমরা করতে চাই, তাহলে অবশ্যই বাঁ হাত দিয়েও করতে পারো। কিন্তু আগের ভিডিওটা আমার দেখবে, সেখানে কিন্তু আমি বাঁ হাত দিয়ে কুঁচি করাটা মানে আঁচলের কুঁচিটা দেখিয়েছি। তো আমার পিছনে অনেক ভিডিও দেওয়া আছে মানে আমার চ্যানেলে, যেখান থেকে তোমরা কিন্তু অনেক ধরনের শাড়ি ড্রাপিং শিখতে পারবে, অনেক ধরনের শাড়ি ড্রাপিংয়ের একটা আইডিয়া নিতে পারবে যে তোমাদেরকে কোন ওকেশনে কিভাবে শাড়ি পরলে ভালো লাগবে, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর যারা ভাবছো না বিয়েবাড়ি ওকেশনে যাব, আটপৌরে পরবো না, একটু সিম্পলভাবে পরতে চাইছি, ওপেন পাল্লু স্টাইলে পরতে চাইছি, সেগুলোও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে। তো কোনো চিন্তা নয়, আমার এখানে যখন এসে গেছো মানে তুমি তোমার মন মতো একটা শাড়ি পছন্দ করে কিন্তু শিখে যেতে পারো। তারপরে দেখো এখানে একটা জিনিস দেখো, এই যে পাড় আছে, পাড়ের তলায় কিন্তু আমি বাঁ হাত রাখছি, আর এই ভিতরের দিকে আমি কিন্তু ডান হাত রাখছি। এভাবে করে মেপে নেবে যে উপরের পাড় যতটা হাত দিয়ে তোমরা ধরেছো, একটা হাত উপরে একটা হাত নিচে, এভাবে ঠিক ছোট ছোট করে ভাঁজে হাত দিতে দিতে চলে যাবে। দেখবে সেক্ষেত্রে তোমাদের ভাঁজগুলো কিন্তু একদম সমান হয়ে আসবে। আর তারপর এখানে একটু ধরে নিলে হাত দিয়ে একটু চেপেও নেবে, তাতে করে ফোলা ভাবটা চলে গেলে তোমাদের ধরতে সুবিধা হবে। সেম একইভাবে দেখো আমি পাড়ের মেজারমেন্টটা করে নিচ্ছি, মানে যতটুকু পাড় আছে আমি অতটুকুই উপরের প্লেট রাখবো ওই জন্য। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে যেন পাড়ের তলা থেকে বাইরের দিকে শাড়ি না বার হয়ে আসে, তাহলে দেখতে অনেকটাই অড লাগে। মানে বোঝাতে পারলাম, যেখানে আমাদের এই যে উপরের পাড়টা আছে তার তলা থেকে যেন কোনো কাপড় না বাইরের দিকে বার হয়ে আসে বাঁ সাইডের দিকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের ডিজাইনটা বাজে লাগবে, মানে শাড়ি ড্রাপিংটা অনেকটাই একটু বাজে মতো দেখায়। তো এখানে দেখো আঁচলটা একদম চেষ্টা করবে মেস ছুঁয়ে রাখতে, বা মেস ছুঁয়ে তার থেকেও একটু বেশি রাখতে পারো। যত আঁচল বেশি রাখবে ততই কিন্তু তোমাদের এখানে শাড়ি ড্রাপিংটা দেখতে সুন্দর লাগবে, আঁচলের ডিজাইনটা সুন্দর আসবে। একদম ব্লাউজের ভিতর থেকে আর পিছনের দিকে পিন আপ করে নিয়েছি। এবার দেখো তলায় যে পার্টটা আছে ওটাকে টেনে একদম পিছন দিকে নিয়ে যাও। যদি তোমাদের মনে হয় কতটা ধরবো এখানে আমাদের অসুবিধা হচ্ছে, মানে ছেড়ে দেবো কতটা, আর যদি মনে করো না একটু বেশি করেই ছেড়ে রাখবো, ঠিক এতটা বেশি করে ছেড়ে রাখলেই এনাফ। এবার আমরা কুচিটা করব। অনেকেই আছো কুচিটা করতে পারো না, তো ঠিক দেখো টামির উপরে 4টে আঙুল বা 5টে আঙুল এভাবে ছড়িয়ে ধরো, জাস্ট হাতটাকে ছড়িয়ে ধরো। আর এই যে ছড়িয়ে ধরলে আঙুলগুলো জাস্ট একটা করে ভাঁজ দিলে আঙুলটাকে আবার তুললে, একটা করে ভাঁজ দিলে আঙুলগুলোকে আবার তুললে, এভাবে করতে করতে কিন্তু তোমরা কুচিটাও শিখে যাবে। আর কুচিগুলো একদম ইকুয়াল সমান আসবে। আর লাস্ট যে ভাঁজটা থাকবে একটু বড় সাইজে নিয়ে নেবে, মানে যতটা থাকবে একেবারেই নিয়ে নেবে। এবার দেখো মাঝের মাথাগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে ধরতে হবে, না হলে নিচের দিকে তো অগোছালো হয়ে যাবে। তার জন্য কী করতে হবে, এখানে ধরার পরে একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, তাহলেই দেখবে ভিতরে যদি কোনো ভাঁজ অগোছালো থাকে সেটাকে এখানে তুমি একটু ঠিক করে নিতে পারবে। আর এই ধরনের সিল্ক শাড়িতে খুব সহজেই কিন্তু কুচি হয়ে যায়, কারো হেল্প লাগে না। আর যদি মনে করো কারোর হেল্প লাগবে তাহলে কারো থেকে হেল্প নেবে, আর নিজে করতে চাইলে আয়নার সামনে গিয়ে করবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো এখানে একটু হালকা হাতে প্রথমে নাড়িয়ে নিলে দেখো এভাবে,
আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই কুচির ক্ষেত্রে নিচের দিকে খেয়াল করো যে তলার দিক দিয়ে কাপড় কিন্তু আমার দেখা যাচ্ছে। কুচির ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করবে, ওটাকে যাতে তোমাদের না দেখা যায়। একদম উপরের মানে পাটটার তলা থেকে দেখো ভিতরের কুচির কিছুটা লেয়ার কিন্তু দেখা যায়। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, ভিতরের প্রত্যেকটা ভাঁজ এরকম উঁচু করে টেনে টেনে ধরবে, শুধুমাত্র সামনের ভাঁজটাকে ছেড়ে। দেখতে পেলে খুব ভালো করে খেয়াল করলে হয়তো বুঝতে পারতে। যখন সমান হলো তখন কিন্তু এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে দিয়ে নেব। আর সাইডে যে এক্সট্রা কাপড়গুলো থাকে এইগুলোকে তো অবশ্যই পেটিকোটের মধ্যে দিয়ে নিতে হবে। আর এই যে এক্সট্রা কাপড় যেটা ছেড়ে রেখেছিলাম এটা জাস্ট পিছনে টেনে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। আর অবশ্যই ওখানে একটা সেফটি পিন আপ করে নেবে, নাহলে কিন্তু তোমাদের অনেক সময় ওপেন হয়ে যেতে পারে। আর এখান থেকে একটা একটা ভাঁজ সুন্দরভাবে টেনে টেনে একদম নিচ পর্যন্ত আনবে, এনে কিন্তু হাত দিয়ে চেপে নেবে। এখানে যত ছোট ছোট ভাঁজ তোমরা আগে করেছো এখন কিন্তু সেটার রেজাল্ট দেখাবে। মানে আগে যত ছোট ছোট ভাঁজ করতে পারবে এখানে তত বেশি ভাঁজ আসবে, দেখতে ভালো লাগবে এবং একটা ডিজাইনার শাড়ি বলে তোমাদের মনে হবে। অনেক সময় দেখবে যে ব্রাইডদের, অনেকেই কমেন্ট করো দিদি ব্রাইডদের যে ছোট ছোট প্লিট হয় কিভাবে হয়, ঠিক এরকম ছোট ছোট ভাঁজ করে বলেই সামনে অত ছোট ছোট প্লিট আসে এবং দেখতে অনেকটাই ভালো লাগে। আর হাত দিয়ে এরকম চেপে নাও, তাহলে ফোলা ভাবটা চলে যাবে আর ভাঁজটা দেখে কি সুন্দরভাবে সেট হয়ে বসবে। আঁচলটাকে পিছন দিক দিয়ে আমি সামনে আনলাম, বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটাকে ধরবে আর ডান হাত দিয়ে দেখো একটা কি দুটো আঙুল দিয়ে ছোট ছোট করে এভাবে তোমরা ছোট ছোট করে ভাঁজটা ধরে নেবে। আঁচলের মাথাটাকে এখানে তোমরা চাইলে আগেও সেফটি পিন আপ করতে পারো বা পরেও করতে পারো। এখন কি করব, আমি সাইডে এই যে আঁচল এটাকে কিন্তু ডিজাইনটাকে আমি ঠিক করে নেব। ওই জন্যই তোমাদের আগে বলেছিলাম যদি আঁচলটা বেশি করে ছেড়ে রাখতে তাহলে কিন্তু এই ডিজাইনটা একদম সামনে চলে আসবে। যদি তোমরা আঁচল ছোট করে রাখো এই ডিজাইনটা কখনোই সামনে আসবে না, তোমাদের কিন্তু অসুবিধা হবে। এবার আঁচলটাকে দেখো চাইলে একটা ভাঁজ বা দুটো ভাঁজের তলায় দিতে পারো, কিন্তু আমি এখানে একটা ভাঁজের তলায় দিয়ে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিলাম। তো পিন আপটাও এমনভাবে করবে যেন ভাঁজটা ঠিকঠাক থাকে। তো যদি তোমাদের মনে হয় এদিকে ভাঁজগুলো ঠিক হচ্ছে না, তাহলে আরও একটু এখানে ছোট ছোট করে ভাঁজগুলো তোমরা ঠিক করে নেবে। পিছন দিকে যে ভাঁজগুলো ছিল ওগুলোকেও একটু একদম পরপর সাজিয়ে নেবে পিছন দিকে, নাহলে ওটাও কিন্তু উঁচু হয়ে থাকলে খারাপ লাগবে। আর এবার একটা সুন্দর দেখে কোমর বেল্ট নিচ্ছি, আর কোমর বেল্টটা কিন্তু আমি পিছনে যে এক্সট্রা শাড়িটা ছিল ওটাকে নিয়ে লক করে দিয়েছি। তাহলে কি হয়, তোমাদেরকে স্লিম দেখাতে সাহায্য করবে। পিছনের শাড়িটা যেটা আমরা রেখেছি ওটা যদি আমরা এই কোমর বেল্ট দিয়ে না লক করি তাহলে কিন্তু আমাদের মোটা লাগবে। আর যদি পিছনের শাড়িটাকে কোমর বেল্ট দিয়ে লক করে নিই তাহলে কিন্তু আমাদের কোমরটা অনেকটাই স্লিম লাগবে, দেখতে ভালো লাগবে। আর আমার প্রিয় দর্শক, এটা আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করো। এবং তোমরা আরও নতুন নতুন কী কী শাড়ি র্যাপিং আমার থেকে দেখতে চাইছো, সামনেই তো অনেকগুলো মানে ওকেশান আসছে, সরস্বতী পুজো, বিয়েবাড়ি চলছে, তো কমেন্ট বক্সে ঝটপট করে কমেন্টস করো দেখি আরও নতুন নতুন কী কী র্যাপিং তোমরা দেখতে চাইছো। আর কোথায় কোথায় অসুবিধা হয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবে। তো আজকের মতো টাটা।